हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जब्स। तो आज থেকে আমি স্ট্যাটিক জিকের নতুন সিরিজ শুরু করছি এবং এটা তোমাদের আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে যারা তোমরা ডাব্লিউবিসিএস মেন্স দেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো আউট হবে এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষা যারা দিচ্ছ, তোমাদের সবাইকে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে এবং এগুলো একদম আপডেট। আগেও আমার একটা তোমাদের এই স্ট্যাটিক জিকের প্লেলিস্ট ছিল, তো সেটাকেও আমি অনেকটা একদম আপগ্রেড করে নতুনভাবে এই সিরিজটা শুরু করছি। একদম এই অক্টোবর মান্থ পর্যন্ত 1 থেকে 30 তারিখের মধ্যে আমি 30 ধরনের স্ট্যাটিক জিকে, যেটা বিভিন্ন পরীক্ষায় তোমরা 1 নম্বর করে কমন পাবে, সেই রকম ধরনের স্ট্যাটিক জিকে আমি পুরো টপিক ওয়াইজ আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো যারা নতুন এনটিপিসি বা গ্রুপ ডির জন্য পড়াশোনা করছো, তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এর সাথে আমি বলে দেবো যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার এক্সামে, এই বছরে কোনটা আসার চান্স আছে, এরকম ধরনের প্রশ্ন। তো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো একটু করে নাও। ওকে, তো আজকে প্রথম ক্লাস, আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্থান, এবং এই টপিক থেকে প্রত্যেক পরীক্ষায় এখন প্রশ্ন আসছে। ওকে, তো তোমাদেরকেও খুব ভালোভাবে প্রিপারেশনটা করে নিতে হবে। তো সবার প্রথম দেখো অজন্তা গুহা। এই অজন্তা গুহা থেকে সবার প্রথম অনেকগুলো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে অজন্তা গুহা কোথায় অবস্থিত। তো এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। এবং এই অজন্তা গুহা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায় কবে? 1983 সালে। এবং তার সাথে এখানে আরেকটা প্রশ্ন আসে যে অজন্তা গুহাতে কি দেখতে পাওয়া যায়। তো এখানে বিভিন্ন বৌদ্ধ স্মৃতি লক্ষ্য করা যায়, যেমন জাতক, কালকে তোমাদের একটা ক্লাস করেছিলাম, সেখানে এটা আমি পড়িয়েছিলাম। তো এইরকমভাবে প্রশ্নগুলো সিলেক্ট হচ্ছে। নেক্সট, ইলোরা গুহা বা ইলোরা কেভ যেটাকে বলা হয়, এটাও কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এটাও 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় এবং এখানে বৌদ্ধ, হিন্দু, জৈন পবিত্র তোমরা স্মৃতি লক্ষ্য করা যায় এখানে। ওকে, আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট এটা তোমার 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায় এবং যমুনা নদীর তীরে স্যান্ডস্টোন দ্বারা এই আগ্রা ফোর্ট এটা তৈরি হয়েছিল। এবং দেখো এখানে এটা অ্যাড করতে ভুলে গেছি, তো আগ্রা ফোর্ট এটাও উত্তরপ্রদেশে অবস্থিত। ওকে, ইউপি আমি লিখে দিচ্ছি এখানে, এটাও উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট, তাজমহল, আমরা প্রত্যেকের নাম শুনেছি, এটাও উত্তরপ্রদেশে অবস্থিত। কোন স্টেট, এগুলো কোন স্টেটের মধ্যে অবস্থিত সেটা আমি বলছি। ওকে, এবং এটাও 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা পায় এবং তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। এটা অনেকবার পরীক্ষায় এসছে। তো তোমাদের এখান থেকে দু রকমের প্রশ্ন ক্রিয়েট হবে। এক, কোথায় অবস্থিত? সেকেন্ড, কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায়। নেক্সট দেখো, আমরা সব থেকে বেশিবার বিভিন্ন পরীক্ষায় যেটা প্রশ্ন আসে যে কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত। তো এটা উড়িষ্যাতে অবস্থিত, আমরা প্রত্যেকে জানি, এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে। এবং এটা মনে রাখবে 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা পায়। এবং দেখো এটি ব্ল্যাক পাগোডা নামে পরিচিত, এটি নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ দেব। এই প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা লাইন তোমাদের পরীক্ষায় এসেছে। এবার 6 নম্বর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা আমরা পড়বো সেটা হচ্ছে মহাবলীপুরমের স্মৃতিসৌধ। এই মহাবলীপুরমের স্মৃতিসৌধ এটা কোথায় অবস্থিত? মহাবলীপুরম, তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত। এটি 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায় এবং পল্লবরা যারা এই মহাবলীপুরমের যে মন্দিরগুলো রয়েছে বা স্মৃতিসৌধগুলো রয়েছে এগুলো তারা নির্মাণ করিয়েছিলেন। কাজিরঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আমরা যেটা পড়ে থাকি, কোথায় অবস্থিত? আসাম রাজ্যে। ওকে, এটা অনেকবার পরীক্ষা আসছে যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল? 1985 সালে। এবং এখানে কী জন্য বিখ্যাত কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক? এক সিংহ গন্ডারের জন্য। তার এই পুরো লাইনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, তো এটা আসামে অবস্থিত। এটাও কিন্তু 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং তার সাথে লুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের জন্য এটি বিখ্যাত, মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। এবার দেখো কেওলাডেও জাতীয় উদ্যান, এটাও আমরা পড়েছি। কেওলাডেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভরতপুর, রাজস্থান। কোথায় অবস্থিত সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা একটু পড়ে রাখবে। ওকে, এটা দেখো 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা পেয়েছিল এবং বিভিন্ন 1925 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা পেয়েছিল এবং বিভিন্ন প্রজাতির পাখি সংগ্রহালয়। এটা হচ্ছে কোনটা? কেওলাডেও জাতীয় উদ্যান। ওকে, নেক্সট দেখো চার্চ অ্যান্ড কনভেন্ট অফ গোয়া, এটা কোথায় অবস্থিত? ওল্ড গোয়া বা ভেলা গোয়া। এটা এনটিপিসি 2016 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে,
এইটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়েছিল? 1986 সালে। এবং পর্তুগিজরা যখন গোয়াতে রাজত্ব করতো তখন নির্মিত হয়েছিল। সবথেকে বিখ্যাত স্মৃতিসৌধ হলো ব্যাসিলিকা অফ বোম জেসাস। তো প্রশ্ন তোমাদের 2000 এনটিপিসিতে এসেছিল, ব্যাসিলিকা অফ বোম জেসাস এটা কোথায় অবস্থিত? তো এটা ওল্ড গোয়া, বা তোমাদের পরীক্ষায় অপশানে শুধু গোয়ায় থাকবে দেখবে। ওকে, ও এনটিপিসি 2016-তে তোমাদের গোয়ায় ছিল, এবং এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই পড়ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কোথা থেকে ওরা কালেক্ট করছে পরীক্ষার জন্য। নেক্সট দেখো খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টস, সব থেকে ইম্পর্টেন্ট। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। এটা 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়েছিল, এবং চন্ডেলা রাজবংশ দ্বারা, চন্ডেলা রাজবংশের রাজারা এই খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টসগুলো নির্মাণ করেছিলেন। নেক্সট হাম্পি, সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে যে প্রশ্নটা ক্রিয়েট হয় আমি বলে দিচ্ছি। দেখো হাম্পি এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং দেখো তুঙ্গাভদ্রা নদীর তীরে গড়ে উঠেছে। সবসময় প্রশ্নটা আসে যে হাম্পি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো এটা কি অ্যান্সার হবে? তুঙ্গাভদ্রা নদীর উপর গড়ে উঠেছে। ওকে, এটি বিজয়নগরের সাম্রাজ্যের দ্বিতীয় দেবরাজ দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট দেখো ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশে অবস্থিত। 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং এখান থেকে যে প্রশ্নটা তোমাদের ক্রিয়েট হয় যে ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন? তো অ্যান্সার কী হবে? সম্রাট আকবর এই ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখবে প্রশ্ন এসছে। এরপর দেখো গ্রুপ অফ মনুমেন্টস, পাট্টাদকল, এটা কর্ণাটকে অবস্থিত। এটা 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং এখানে দেখো বিখ্যাত বিরূপাক্ষ মন্দিরে ভগবান শিবের উপাসনা করা হয়। তো দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছিল, যে রিসেন্টলি এসএসসি সিজিএলে এসেছিল 2020-তে, যে বিরূপাক্ষ মন্দিরে কোন ভগবানের পূজা করা হয়? কোন ভগবান? ভগবান শিবের। এবং এটা কোন স্টেটে অবস্থিত? কর্ণাটকে। ওকে, নেক্সট দেখো এলিফ্যান্টা গুহা বা এলিফ্যান্টা কেভ যেটাকে বলা হয়, এটা মহারাষ্ট্রে অবস্থিত। 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং এখানে হিন্দু ও বৌদ্ধদের বিভিন্ন মন্দির দেখতে পাওয়া যায়। তারপরে দেখো গ্রেট লিভিং চোলা মন্দির, গ্রেট লিভিং চোলা মন্দির এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং এই মন্দিরগুলো চোল রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এরপর চলে আসি আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের যে সুন্দরবন রয়েছে, এটা 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং ম্যানগ্রোভ উদ্ভিদ, বদ্বীপ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দুটি আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইটা একটা হলো, আর একটা আমি তোমাদের কিছুক্ষণ পরে পড়াবো, সেটা একটু পরে আছে। তো এই প্রশ্নটা আসবে তোমাদের, যে সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল? 1987 সালে। ওকে, তারপরে দেখো নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। দেখো ভ্যালি অফ ন্যাশনাল পার্ক দুদিন আগেই তোমাদের কোশ্চেনে দিয়েছিলাম যে কোথায় অবস্থিত। কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট তোমরা আজকে বুঝতে পারছো, যে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা দেখো নন্দা দেবী এটা হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ডে অবস্থিত দুটোই। ওকে, এবং দেখো নন্দা দেবী 1988 সালে, এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এটা 2005 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং এটা হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভার। নেক্সট সাঁচি স্তূপ, খুব ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? বারবার পরীক্ষায় এসছে। তো সাঁচি স্তূপ এটা মধ্যপ্রদেশে অবস্থিত। 1989 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। বৌদ্ধদের স্মৃতিসৌধ এইখানে রয়েছে। তারপরে দেখো হুমায়ুন টোম্ব বা হুমায়ুনের সমাধি যেটাকে, সেটা কোথায় অবস্থিত? দিল্লিতে। 1993 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং হুমায়ুনের স্ত্রী বেগমের দ্বারা এটি নির্মিত হয়েছিল। নেক্সট কুতুব মিনার। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার হচ্ছে দিল্লিতে অবস্থিত, এবং কুতুব মিনার কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল? 1993 সালে। এবার দেখো এখানে যেটা রয়েছে মাউন্টেনিং রেলওয়ে অফ ইন্ডিয়া। এখানে দেখো তিনটে রেলওয়ে এটার মধ্যে পড়ছে। এক হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রক্ষা পায়। তারপর দেখো নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটা 2005 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়, এবং কালকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশে, এটা 2008 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা পেয়েছিল। এরপর দেখো বোধগয়ার মহাবোধি মন্দির, সেটি বিহারে অবস্থিত, এবং এটি 2002 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। দেখো ভীমবেটকা রক সেন্টার, কতবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে। তো এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, এবং এটা 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। নেক্সট দেখো ছত্রপতি শিবাজি টার্মিনাস, এটি মহারাষ্ট্রে অবস্থিত, এবং এখানে সালটা লিখতে অ্যাড করতে ভুলে গেছি, তো এটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি পিন কমেন্টে দিয়ে দেবো। ওকে, দেখো ছত্রপতি শিবাজি টার্মিনাল এটা একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। নেক্সট চাম্পানের পাবাগাড্ডা, এবং তার সাথে এখানে মনে রাখো
আর্কিওলজিক্যাল পার্ক, এটি কোথায়? গুজরাটে অবস্থিত এবং 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়েছিল। এটা হচ্ছে একটা কালচারাল সাইট, কালিকা মাতা মন্দির এবং জৈন মন্দিরের জন্য এটা খুব বিখ্যাত। নেক্সট লাল কেল্লা, আমরা প্রত্যেকের নাম শুনেছি, কোথায় অবস্থিত? দিল্লিতে। দেখো এটি 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এটি কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। তারপর দেখো যন্তর মন্তর, যেটা জয়পুরে অবস্থিত, সেটা জয়পুর রাজস্থানে অবস্থিত এবং এটা 2010 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায়। এবার দেখো এখান থেকে এনটিপিসি 2016-তে কোন প্রশ্নটা এসেছিল, যে যন্তর মন্তর ইন জয়পুর ইজ এ কালেকশন অফ আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, এটা হচ্ছে একটা কি, এখানে কালেকশন কি করা রয়েছে? আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো এখানে রয়েছে। তো এই প্রশ্নটা তোমরা আমি অনেকবার করে এসে দেখবে, তোমরা যারা মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টটা দেখেছো। তো দেখো এখানে কি, এটি তৈরি করেছিলেন দ্বিতীয় জয় সিং, এটাও মনে রাখো। তো যন্তর মন্তর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমাদের পরীক্ষা আসার মতো প্রিভিয়াস ইয়ারও এসছে। এবার দেখো পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট, যেটা আমরা পড়ে থাকি, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তিনটে রাজ্য মিলে অবস্থিত। এটি 2012 সালে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এটি হচ্ছে হটেস্ট বায়োডাইভার্সিটি হটস্পট। তারপরে দেখো হিল ফোর্ট অফ রাজস্থান, রাজস্থানের হিল ফোর্ট, এটি রাজস্থানে অবস্থিত। 2013 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। রানী কাবাব, যেখানে এই রিসেন্টলি তোমাদের এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল দুটো পরীক্ষাতেই এসছে, এটা দেখো গুজরাটে অবস্থিত এবং এটি 2014 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং স্থাপত্যকলার জন্য এটি বিখ্যাত। নেক্সট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, অনেকবার পরীক্ষায় এসছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এটা দেখো এটাও কিন্তু 2014 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। তারপরে দেখো আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবীরা অ্যাট নালন্দা বিহার। তো নালন্দা মহাবিহার এটা বিহারে অবস্থিত, 2016 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। তারপর দেখো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা সিকিম রাজ্যে অবস্থিত, 2016 সালে এটি তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। নেক্সট দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কর্বুসায়ার, এটি চণ্ডীগড়ে অবস্থিত, 2016 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলে দেবে যে দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কর্বুসায়ার এটা কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে। ওকে, এবং এটা 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। তারপরে দেখো ঐতিহাসিক শহর আহমেদাবাদ, এটি গুজরাটে অবস্থিত, 2017 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা হয়েছিল। নেক্সট দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল অফ মুম্বাই, এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি 2018 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল। এবং সবাই লাস্ট রাজস্থানের জয়পুর শহর, এটি 2019 সালের নভেম্বর মান্থ করে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে। তো একদম 2019-এর নভেম্বর পর্যন্তই তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে, এরপরে এখনও আর কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেই। তো এটাই তোমাদের লেটেস্ট আপডেট। তো একদম 1 থেকে 38 পর্যন্ত একদম পুরো একদম ভিডিওটা 2-3 বার রিপিট করে নেবে, খাতায় নোট ডাউন করে নিতে পারো। এইখান থেকেই প্রচুর প্রশ্ন দেখবে তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।